সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্টার বা ফরেস্ট গার্ড অনলাইনে আবেদন করার সময় আপনারা আবেদন করতে পারছেন না, কারণ সেখানে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর চাইছে, কিন্তু আপনাদের কাছে সেই এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর নেই। তাই কিভাবে আপনারা এই এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বরটা পাবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। আপনারা প্রথমত গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন এনসিএস। আপনারা নিজেদের মোবাইল থেকেও সেটা করে নিতে পারেন। তো এনসিএস সার্চ করার পর আপনারা এখানে একটা অপশন পাবেন, জব সিকার। এই জব সিকারে আপনারা ক্লিক করবেন। জব সিকারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার সাইন আপ আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে ইউনিক আইডেন্টিফিকেশন টাইপ, এখানে সিলেক্টে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের মোবাইল নম্বর দেবেন এবং এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দেবেন। দেওয়ার পর আপনারা চেকে ক্লিক করবেন। আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তারপর আপনারা চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে চলে আসবে যে আপনাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, জেন্ডার, স্টেট, পিনকোড, গার্জিয়ান, ফাদার্স নেম, হাইয়েস্ট কোয়ালিফিকেশন এবং আপনাদের মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এগুলি আপনাদের সেট করতে হবে। তো এগুলি আপনারা সমস্ত কিছু ফিল আপ করবেন আপনারা। তারপর আমি ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। তারপর আপনারা সেগুলি সবগুলি ফিল আপ করে নেবেন। যেমন এখানে আমি ফার্স্ট নেম দিলাম, তারপর মিডল নেম থাকলে আপনারা মিডল নেম দেবেন, লাস্ট নেম তারপর দেবেন, জেন্ডার আপনারা সিলেক্ট করবেন, মেল ফিমেল, স্টেট আপনারা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দেবেন, আপনাদের গার্জিয়ান বা ফাদার্স নেম দেবেন, আপনাদের হাইয়েস্ট এডুকেশনাল লেভেল দেবেন, এখানে আপনি কতটুকু হাইয়েস্ট পড়াশোনা করেছেন। তারপর এখানে আপনারা এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনি কী করেছেন সেটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে স্পেশালাইজেশন বা মেজর আপনার কোন পেপার ছিল, যদি আপনি পড়াশোনা করে থাকেন এমএ বা গ্র্যাজুয়েশন তাহলে সেটা আসবে। বোর্ড ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যেমন আমি এমবিবি ইউনিভার্সিটি আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো যদি আপনারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাহলে সেটা দিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং, আপনি কবে পড়াশোনা করেছেন, কবে আপনি পাস করেছেন, এই পাসিং ইয়ারটা আপনারা দিয়ে দেবেন। তো যেমন আমি এখানে যেহেতু মাস্টার ডিগ্রি দিয়েছি তাই আমি মাস্টার ডিগ্রির পাসিং ইয়ারটা এখানে আমি দিয়ে দিচ্ছি 2022 এবং মানটা আপনারা দিয়ে দেবেন। মিডিয়াম অফ এডুকেশন, এখানে আপনারা বেঙ্গলি সিলেক্ট করতে পারেন বা ইংলিশ সিলেক্ট করতে পারেন, আপনাদের কোন মিডিয়ামে ছিল। এখানে আমি বেঙ্গলিটা দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই ফর্ম ফিল আপটা করছি। নেম অফ দ্য কোর্স, এখানে কোর্সটা আপনারা ফুল টাইম করেছেন নাকি পার্ট টাইম করেছেন নাকি করেসপন্ডেন্স করেছেন সেটা দেখবেন। তারপর আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আবার চেক করে নেবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাসওয়ার্ড, আপনাদের পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করার সময় মাথায় রাখবেন মিনিমাম আপনাদের কিন্তু এখানে একটা অ্যালফাবেট থাকতে হবে, একটা নম্বর থাকতে হবে এবং ওয়ান স্পেশাল ক্যারেক্টার এবং অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স থাকতে হবে। যেমন এখানে A to Z এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন আপনারা অবশ্যই এর আগেও হয়তো পাসওয়ার্ড সেট করেছেন কোনো কিছুর, এখানে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে একটা অ্যালফাবেট থাকতে হবে, একটা নাম্বার থাকতে হবে। যেমন অ্যালফাবেট এ থেকে জেড অবধি যে কোনো একটা অ্যালফাবেট, নাম্বার 1 থেকে 10 অবধি যে কোনো নম্বর আপনাদের থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। যেমন এখানে @ আছে, স্ল্যাশ আছে, এগুলি যে কোনো একটা ক্যারেক্টার থাকতে হবে। তো পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেটাই আবার রিটাইপ পাসওয়ার্ডে দেবেন। তারপর আপনারা চুজ ইউজার নেম, আপনারা ইমেল দিতে পারেন এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনারা আনএমপ্লয়মেন্ট দেবেন। কি স্কিলস, আপনি যদি কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে এটা এমপ্লয় দিবেন, আমি আনএমপ্লয় দিলাম। তো এখানে কি স্কিলস, আপনার মধ্যে যে স্কিল রয়েছে সেটা আপনাদের লিখতে হবে। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু একদম দেখে শুনে আপনাদের লিখতে হবে, কারণ যেটা লিখবেন এই লিস্টের মধ্যে কিন্তু সেটা আসতে হবে। তো আমি সুবিধার জন্য DATA ডেটা লিখে রাখছি। তো ডেটা লিখলে এখানে দেখবেন অনেকগুলি ডেটার অপশন চলে আসবে। তো আমি আপনাদের বলে রাখছি এটা কোনো ব্যাপার না, আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু আপনাদের এই লিস্টের মধ্যে থাকতে হবে। আপনারা চাইলে এই ডেটাটা এখানে লিখতে পারেন। তো ডেটা অ্যানালাইসিস আমি লিখলাম। তো এখানে বলছে আর ইউ ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল জবস, আপনি কি ইন্টারন্যাশনাল জব করার জন্য ইন্টারেস্ট কিনা, আপনারা চাইলে ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, আমি নোতে দিয়ে দিলাম। তারপর অ্যাড ইউর অকুপেশন, এখানে অকুপেশন বলছে। তো সেম আমি এখানে DATA লিখে দেবো, ডেটা লিখে দিলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে, তাই আমি ডেটা এন্ট্রি দিয়ে দিচ্ছি। তারপর এখানে যে ক্যাপচাটা দেখাচ্ছে এই ক্যাপচাটা এখানে আপনারা ফিল করে দেবেন। যেমন আমি ক্যাপচাটা
তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে যে পাসওয়ার্ডটা সেট আপ করেছি সেই পাসওয়ার্ডটা সেট আপ করার ক্ষেত্রে আপনারা কিন্তু 8টা ক্যারেক্টার দেবেন এখানে, যার মধ্যে আপনাদের অ্যালফাবেট থাকতে হবে, নাম্বার ডিজিট থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টারও থাকতে হবে। তো তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনারা। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এনসিএস আইডিটা আপনাদের চলে এসেছে। এটা আপনারা কী করবেন, এটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন এই এনসিএস আইডিটা সেখানে দিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখছি, আপনারা চেক করবেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি গিয়েছে, সেই ওটিপিটা এখানে দেবেন এবং আপনাদের যে মেইল দিয়েছেন মেইল অ্যাড্রেস, সেই মেইল অ্যাড্রেসেও একটা ওটিপি গেছে, 2টা ওটিপি এখানে দিয়ে ভেরিফাই করে দেবেন। তারপর কিন্তু আপনারা পুরো এনসিএস কার্ডটা বানাতে পারবেন। তো এনসিএস কার্ড যদিও এখন আপনাদের প্রয়োজন লাগবে না, শুধুমাত্র ওই এনসিএস আইডিটা আপনাদের হলেই চলবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো আমি আর আপনাদের সম্পূর্ণ এনসিএস কার্ড কীভাবে বানাবেন সেটা দেখাচ্ছি না এই ভিডিওতে। যদি কখনও আপনাদের প্রয়োজন হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এনসিএস পুরো কার্ড বানাবেন। এখানে শুধুমাত্র তো অনেকেই আপনারা ইনস্টাগ্রামে আমাকে এসএমএস করেছেন যে স্যার কীভাবে আমরা এনসিএস আইডি বানাবো, তো আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা রাখি আপনাদের হেল্প হবে, আপনারা এবারে ফর্ম ফিল আপ করে নেবেন খুব ভালোভাবে। সবার জন্য শুভকামনা রইল। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে এসএমএস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।